সজনে ডাঁটা দিয়ে আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানাবো সজনে ডাঁটা ও আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটু অন্যরকমভাবে বানাবো, সঙ্গে থাকো। তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকে রান্নার জন্য বেশ কিছু সজনে ডাঁটা নিয়েছি। এগুলি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই সজনে ডাঁটাগুলো কেটে নেব। খুব বেশি বড় বা ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজে করে কেটে নেব। আর ওর গায়ে যে পাতলা খোসা আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি বরাবরই ইন্ডাকশনে রান্না করি, আর এখন যেহেতু সিলিন্ডারের সমস্যা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু আমি বলে দেবো কিভাবে তোমরা ইন্ডাকশনে রান্নাটা করবে। সজনে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের মতন 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এইরকম হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে রসুনের কোয়া। রসুনটা দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখো, ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেলে এবারে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড চিনেবাদাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। আর তোমরা চাইলে কাঁচা বাদাম পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারো। যেহেতু আমার বাদামটা রোস্ট করাই ছিল, তাই জন্য আমি ভাজার সময় দিলাম না। এবার এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগেই আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এই আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি হাই ফ্লেমে রান্নাটা করছি, মানে ইন্ডাকশন আমি 900-তে করছি। নুন ও হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আর ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। ইন্ডাকশনে হচ্ছে 700-তে রান্নাটা করব। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটা খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, তাই সজনে ডাঁটা দেওয়ার পর খুব বেশি ভাজবো না। আলু ও সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার এগুলি তুলে রাখছি। সজনে ডাঁটা ও আলু ভেজে নিয়ে আলাদা পাত্রে তুলে রেখে দিলাম সাইডে। আর এইদিকে দেখো, ওই পেঁয়াজ টমেটো বাদামের পেস্টটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, এটাও রেখে দিলাম সাইডে। এবার রান্নার পরবর্তী স্টেপে চলে যাই। কড়াইতে যে পরিমাণ তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করব। ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ টমেটো বাদামের যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু বাদাম দেওয়া আছে তাই তলায় একটু লেগেও যেতে পারে, তাই ক্রমাগত একটু নাড়াচাড়া করে যেতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষানো হয়ে গেছে, এবারে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর মিক্সি জারে ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটা কষিয়ে নেব। সজনে ডাঁটা তো অনেক রকম রান্না করে খেয়েছো, তবে একবার এইভাবে বাদাম পেঁয়াজ দিয়ে রান্নাটা করো, খেতে কিন্তু দারুণ লাগে। যারা সজনে ডাঁটা খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। একদম অন্যরকম হয়, বানিয়ে দেখো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু ও সজনে ডাঁটা। আলু ও সজনে ডাঁটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
আমার চ্যানেলে আরও অনেক সজনে ডাঁটার রেসিপি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আলু ও সজনে ডাঁটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা এমন দেবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেবো। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি ইন্ডাকশনে রান্না করছি আর তোমাদেরকে গাইড করবো। তো আমি যখন বললাম যে মিডিয়াম ফ্লেমে, তার মানে আমার যে 700 দেখা এখানে ওয়াটটা, সেই 700-তে রেখে আমি রান্নাটা করি। যখন হাই ফ্লেম বলছি তখন আমি 900-তে করছি। আমি কখনোই 1400 বা 2000-এ রান্নাটা করি না। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা বোলে সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সজনে ডাঁটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। তাহলে আজকে আসি, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।